অপারেটিং সিস্টেমের যে ফাংশনগুলো রয়েছে তার মধ্যে মেইন যে ফাংশন সেটা হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন। তো রিসোর্স মানে কম্পিউটারের মেমোরি, ফাইল, প্রসেসর, ইনপুট আউটপুট ডিভাইস, এইগুলোকে ম্যানেজ করা। এইগুলোকে আমরা রিসোর্স বলছি। এই এই ডিভাইসগুলো মানে ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি, সিপিইউ, এগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা, এফিশিয়েন্টলি ইউটিলাইজ করা, এটা একটা অপারেটিং সিস্টেমের কাজ। তো মেমোরি ম্যানেজমেন্ট একটা অপারেটিং সিস্টেমের কাজ, একটা ডিউটি। তো কিভাবে মেমোরি ম্যানেজ করা হবে? তো এখানে আমরা কি কি পড়ব না, কম্পিউটারের মধ্যে কোনো একটা প্রোগ্রাম মেমোরির কোন জায়গাতে অ্যালোকেট করবে, বা যদি অনেকগুলো প্রোগ্রাম থাকে সেই অনেকগুলো প্রোগ্রাম কোন কোন অংশে মেমোরিতে স্টোর থাকবে, যাতে মেমোরিটাকে প্রপারলি ইউটিলাইজ করা যায়। তো কম মেমোরিকে ইউজ করে কিভাবে তার থেকে বড় প্রোগ্রাম বা প্রসেস রান করানো সম্ভব, বা প্রোগ্রাম প্রোগ্রাম কম্পিউটারের মেমোরিতে সবসময়ের জন্য স্টোর হচ্ছে এবং সেখান থেকে ডিলিট হচ্ছে। তো কিভাবে আমরা ফ্রি স্পেস কালেক্ট করব, একসঙ্গে ফ্রি স্পেস কিভাবে কালেক্ট করব মেমোরি? আমরা যখন কারো কাছ থেকে পেন ড্রাইভে বা ব্লুটুথে যদি আমরা কারো কাছ থেকে ডেটা নিই, কোনো একটা গান বা কোনো একটা পিকচার আমরা যদি নিই, সেটা আমরা ঠিক করি যে মেমোরির কোন জায়গায় আমরা ঢোকাবো? সেটা অপারেটিং সিস্টেম ঠিক করে। যেখানে জায়গা খালি রয়েছে অপারেটিং সিস্টেম জানে কোন জায়গায় খালি রয়েছে, সেই জায়গাতে সেই ফাইলটাকে স্টোর করবে। তো অপারেটিং সিস্টেম হিসেব রাখে কোন ফাইল কোথায় আছে, কোন জায়গাটা খালি রয়েছে, এটা অপারেটিং সিস্টেম হিসেব রেখেছে। টোটাল মেমোরি ম্যানেজ করার দায়িত্ব কিন্তু অপারেটিং সিস্টেমের। তো অ্যালোকেশন অফ মেমোরি অথবা ডি অ্যালোকেশন অফ মেমোরি, মানে কোনো একটা প্রোগ্রাম বা ডেটার জন্য অ্যালোকেট করা মেমোরিতে এবং সেখান থেকে ডি অ্যালোকেট করা, অন্য প্রোগ্রামের জন্য ফ্রি করা, এই কাজগুলো হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের কাজ। ওকে, তো ডিটেলসে আসবো। সো হোয়াট ইজ মেমোরি ম্যানেজমেন্ট? দ্য মেমোরি ম্যানেজমেন্ট মডিউল অফ অ্যান অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের যে মডিউলটা মেমোরিকে ম্যানেজ করার জন্য ইউজ হয়, ওকে, ইজ কনসার্ন উইথ দ্য ফোর ফাংশন, যেটা হচ্ছে চারখানা ফাংশন অ্যাকচুয়ালি করে। সেটা কি কি না, প্রথম যেটা বলছে কিপিং ট্র্যাক অফ দ্য স্ট্যাটাস অফ ইজ মেমোরি পার্টিশন। মেমোরি কটা পার্টিশনে ভাগ হয়ে থাকে এবং এক একটা পার্টিশনে এক একটা প্রোগ্রাম থাকে। তো সেই পার্টিশনগুলোর কোনগুলো ইউজ হয়েছে, কোনগুলো আনইউজড আছে, সেইগুলোর ট্র্যাক রেকর্ড রাখা। 2 নম্বর হচ্ছে ডিটারমাইন দ্য অ্যালোকেশন পলিসি ফর মেমোরি। জায়গা যে অ্যালোকেট করবে সেটার কি পলিসি অ্যাপ্লাই করবে জায়গা অ্যালোকেশনের, সেটা ঠিক করা মেমোরি ম্যানেজমেন্টের কাজ। 3 নম্বরে অ্যালোকেশন টেকনিক, যে অ্যালোকেশনটা হবে তার টেকনিকটা কি রকম ধরনের। তো আমরা অনেক ধরনের টেকনিক পড়বো, আমরা পরে আসছি যেগুলো। আর ডি অ্যালোকেশন টেকনিক, যে মেমোরিকে ফ্রি করে দেওয়ার যে টেকনিক রয়েছে সেইগুলো কি কি, এই চারটে অংশ রয়েছে মেমোরি ম্যানেজমেন্টের কাজ। ভেরিয়াস টাইপ অফ মেমোরি ম্যানেজমেন্ট স্কিম। তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট টেকনিক মেমোরি যে পার্টিশন তৈরি করা, সেই পার্টিশন তৈরি করার বিভিন্ন স্কিম। তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে সিঙ্গেল কন্টিনিউয়াস মেমোরি ম্যানেজমেন্ট স্কিম। সিঙ্গেল কন্টিনিউয়াস মেমোরি ম্যানেজমেন্ট স্কিম মানে গোটা মেমোরি পোর্শনে একটাই মাত্র প্রোগ্রাম থাকবে। একটা অপারেটিং সিস্টেম তো থাকছেই, তার সঙ্গে আর একটাই প্রোগ্রাম সাপোর্ট করবে। তো যে মোবাইল ফোন বা যে কম্পিউটারে একটাই প্রোগ্রাম চলে, দুটো কাজ একসঙ্গে করতে পারি না, তো সেখানে এই মেমোরি ম্যানেজমেন্ট টেকনিকটা ইউজ হয়ে থাকে। পার্টিশন মেমোরি ম্যানেজমেন্ট স্কিম, তো এটা কখন হয় না, যখনই মাল্টি প্রোগ্রাম আমরা ইউজ করি তখনই মেমোরিকে কটা ভাগে ভেঙে দিতে হবে এবং এক একটা অংশে এক একটা প্রোগ্রাম থাকবে। রিঅ্যালোকেবল পার্টিশন মেমোরি ম্যানেজমেন্ট স্কিম, মানে পার্টিশন হয় এবং সেটা আবার মানে সেই যে সাইজটা আছে পার্টিশনের সাইজ, সেটা হচ্ছে আবার ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, তো এরকম ধরনের যদি মেমোরি ম্যানেজমেন্ট স্কিম হয় সেটা হচ্ছে রিঅ্যালোকেবল পার্টিশন। পেজড মেমোরি ম্যানেজমেন্ট স্কিম, এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, যেখানে টোটাল প্রোগ্রাম বা প্রসেস সেটা কিছু অংশে ভেঙে যাবে
এবং সেটা ছোট ছোট অংশে অনেক অনেক অংশে ভেঙে যাবে, এবং যেখানে এক একটা অংশকে আমরা মেমোরিতে লোড করব এবং রান করব। তো পুরো ডিটেলসটা পড়বো আমরা মেমোরি ম্যানেজমেন্ট স্কিম, পেজিং, ডিমান্ড পেজ মেমোরি ম্যানেজ স্কিম, এটাও ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্টের টেকনিক, আর সেগমেন্টেশন। ওকে, তো পেজিং আর সেগমেন্টেশন এই দুটো অংশ পড়বো। তো সেগমেন্টেশন যেখানে এক একটা সেগমেন্ট, গোটা প্রোগ্রাম অনেকগুলো মডুল নিয়ে তৈরি হয়, সেই এক একটা মডুলকে আমরা এক একটা সেগমেন্ট বলছি। তো সেখানে সেগমেন্ট কিভাবে তৈরি করব, তো সেগমেন্টেশনে আমরা দেখব। তো এটা একটা ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট স্কিম। তো আমরা দেখছি যে মেমোরিকে একটা ভাগে ভাঙা যায় অথবা মাল্টিপল ভাগে ভাঙা যায়, এবং সেই সাইজগুলো ফিক্সড হতে পারে, সেই সাইজগুলো ভেরিয়েবল হতে পারে। আর ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্টের যে টেকনিকগুলো দেখলাম, যে পেজিং, ডিমান্ড পেজিং বা সেগমেন্টেশন, পেজিং উইথ সেগমেন্টেশন, এগুলো হচ্ছে ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। তো ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক হচ্ছে কি না, যেখানে যেন মনে হচ্ছে যে মেমোরিটা অনেক বড়, কারণ ছোট মেমোরি ইউজ করে বিশাল বড় বড় প্রোগ্রাম রান করতে পারছে। তো এটা একটা টেকনিক, কোনো একটা ফিজিক্যাল মেমোরি নয়, এই ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে একটা টেকনিক। তো আমরা এই ডিটেলসটা পড়বো এখানে। আচ্ছা, প্রথমে আসছে সিঙ্গেল কন্টিজিউয়াস মেমোরি ম্যানেজমেন্ট স্কিম। তো এখানে দেখা যাচ্ছে এই যে মেমোরি রয়েছে, এই অংশটা হচ্ছে মেমোরি। এই যে মেমোরির একটা অংশ রয়েছে কি অপারেটিং সিস্টেম, আর একটা প্রোগ্রাম রয়েছে যেটা হচ্ছে R5। ওকে, আর বাকিটা ওয়েস্টেজ হচ্ছে। তো R5 কাজ হয়ে যাবার পর তারপরে R3, তারপর R2, তারপর R1, এই জায়গার মধ্যেই কিন্তু স্টোর হবে। একটা অপারেটিং সিস্টেম সবসময়ের জন্য স্টোর থাকবে, এবং বাকি অংশতে যে কোনো একটা প্রোগ্রাম থাকবে। তো ইন দিস স্কিম অপারেটিং সিস্টেম রিসাইডস ইন দ্য লোয়ার মেমোরি, একদম লোয়ার মেমোরি, জিরো থেকে এটা এটা অ্যাকচুয়ালি নিচের দিকেও হতে পারে, লোয়ার মেমোরি, অ্যান্ড রিমেনিং মেমোরি ইজ অ্যালোকেটেড ফর এ সিঙ্গেল জব। এবং একটা জবের জন্যই কিন্তু বাকি মেমোরিটা ইউজ হবে। অ্যাডভান্টেজ কি রয়েছে? দ্য মেন অ্যাডভান্টেজ অফ দিস স্কিম ইজ সিম্পলিসিটি। প্রচুর সিম্পল, কারণ এটা ইজিলি বোঝা যাচ্ছে একটাই প্রোগ্রাম থাকবে। ইট ডাজ নট রিকোয়ার্ড এক্সট্রা হার্ডওয়্যার, মানে মেমোরি পার্টিশন মেকানিজম এখানে দরকার নেই। দুটো প্রোগ্রাম যদি থাকতো তাহলে দুটো প্রোগ্রাম যাতে মিশে না যায় তার জন্য মেমোরি পার্টিশন মেকানিজম দরকার হয়। এখানে ক্ষেত্রে তা এক্সট্রা হার্ডওয়্যার লাগছে না, মানে মেমোরি পার্টিশনের জন্য আমাদের কোনো মেমোরি লাগছে না, যে কোন জায়গাতে কোন জায়গায় স্টোর রয়েছে, কতখানটি খালি রয়েছে, এইসব স্টোর রাখার জন্য কিন্তু কোনো এক্সট্রা মেমোরি লাগছে না বা এক্সট্রা হার্ডওয়্যার লাগছে না। ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে? ইনএফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ মেমোরি, বাকিটা ওয়েস্টেজ হচ্ছে। তো এখানে মেমোরি প্রচুর ওয়েস্টেজ হবে, কারণ মাল্টিপল প্রোগ্রাম থাকলে অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে মেমোরিতে স্টোর থাকতে পারত, কিন্তু যেখানে একটাই প্রোগ্রাম স্টোর থাকবে বাকিটা ওয়েস্টেজই হবে। পুয়ার ইউটিলাইজেশন অফ সিপিইউ, কেন না, যখন যে প্রোগ্রামটা রান হচ্ছে সেই প্রোগ্রামটা রান কমপ্লিট হয়ে গেলে দ্বিতীয় প্রোগ্রামটা আবার লোডিং হবে, তো যখন মেমোরিতে লোডিং হচ্ছে তখন কিন্তু সিপিইউ বিজি হবে না, তো সিপিইউ তখন চুপচাপ বসে থাকবে, তো তখন থ্রুপুট আমরা কম পাবো। তো পিওর ইউটিলাইজেশন অফ সিপিইউ এবং থ্রুপুটটা তার জন্য কম হবে। ইউজার জব ইজ লিমিটেড টু দি সাইজ অফ অ্যাভেলেবল মেমোরি। এখানে ইউজার যে জব রয়েছে সেটা হচ্ছে লিমিটেড টু দ্য সাইজ অফ অ্যাভেলেবল মেমোরি। এখানে যে মেমোরিটা আছে তার থেকে বড় কিন্তু বড় প্রোগ্রাম কিন্তু রান করতে পারা যাবে না, কারণ এখানে ভার্চুয়াল মেমোরি টেকনিক ইউজ হয় না। ওকে, পার্টিশন মেমোরি ম্যানেজমেন্ট স্কিম কি রয়েছে না, এই তিন ধরনের পার্টিশন মেমোরি ম্যানেজমেন্ট স্কিম রয়েছে। একটা হচ্ছে ফিক্সড ইকুয়াল সাইজ, মানে এগুলো সব মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তো ফিক্সড ইকুয়াল সাইজ মানে টোটাল মেমোরিটা ফিক্সড ইকুয়াল সাইজে ভেঙে যাবে। এখানে ফিক্সড ভেরিয়েবল সাইজ, এখানে যে সাইজগুলো তৈরি হবে বিভিন্ন ভেরিয়েবলের কিন্তু পার্টিশন তৈরি হবে, যেখানে ছোট প্রোগ্রাম ফিট করে যায় এবং বড় প্রোগ্রামও ফিট করতে পারে। কারণ ইকুয়াল সাইজ যদি হয়ে যায় তো বিশাল বড় প্রোগ্রাম সেখানে সাইজে ফিট হবে না, তো সেই মেমোরি ম্যানেজমেন্ট কিন্তু বড় প্রোগ্রামের জন্য ঠিক নয়। আর সেই জন্যই দরকার হচ্ছে কি ভেরিয়েবল সাইজ, তো যেখানে ছোট প্রোগ্রামের জন্য ছোট সাইজ, বড় প্রোগ্রামের জন্য বড় সাইজ। আর হচ্ছে ডাইনামিক ভেরিয়েবল পার্টিশন মেমোরি ম্যানেজমেন্ট, তো সেখানে হচ্ছে কি না প্রোগ্রামের উপর ডিপেন্ড করে মেমোরিটা পার্টিশন হয়ে যাবে। তো ডাইনামিক মানে এটা চেঞ্জেবল, এরকম ধরনের মেমোরি পার্টিশন মেকানিজম। তো ফিক্সড ইকুয়াল সাইজ যেটা রয়েছে সেটা কি না, টোটাল মেমোরিটা একটা ফিক্সড সাইজে ভেঙে যাবে। তো ইন দিস স্কিম দ্য অপারেটিং সিস্টেম অকুপাইজ দ্য লোয়ার মেমোরি পোর্শন, তো সবসময় লোয়ার মেমোরি পোর্শনে অপারেটিং সিস্টেমে থাকবে, আর রেস্ট অফ দ্য মেমোরি পোর্শন ইজ অ্যাভেলেবল ফর দ্য ইউজার স্পেস, বাকিটা কিন্তু ইউজারের জন্য অ্যাভেলেবল। দ্য ইউজার স্পেস ইজ ডিভাইডেড ইন্টু ফিক্সড পার্টিশন
দ্যাট ইজ সাইজ অফ দ্য পার্টিশন আর ইকুয়াল, প্রতিটা সাইজ কিন্তু ইকুয়াল সাইজের পার্টিশনে ভেঙে যাবে। দ্য পার্টিশন সাইজ ডিপেন্ডস অন দ্য অপারেটিং সিস্টেম। এই যে সাইজটা ডিপেন্ড করছে সেটা কত সাইজ করে ভাঙা হবে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করছে। ফর এক্সাম্পল টোটাল মেমোরি সাইজ ইজ 6 MB, ধরা যাক 6 MB একটা টোটাল মেমোরি রয়েছে, 1 MB অকুপাই ফর অপারেটিং সিস্টেম, তাহলে কত বাকি রয়েছে না 5 MB। তো 1 MB অপারেটিং সিস্টেমের জন্য রিজার্ভ করা আছে আর 5 MB হচ্ছে কি পার্টিশন করা হবে 5 ইকুয়াল সাইজ, তাহলে কি 1 MB করে জায়গা লাগবে। তো জবস আর ডিমান্ড অ্যাজ ফলোয়িং, তো সেখানে অনেকগুলো জব রয়েছে, 1 2 3 4 5, 5টা জব রয়েছে, J1 J2 J3 J4 J5, আর এখানে হচ্ছে কিলোবাইটে দেয়া রয়েছে। তো এখানে 1 MB করে এক একটা জায়গায়, 1 MB মানে 1024 কিলোবাইট। তো প্রথম পার্টিশনে J1 ঢুকবে, সেখানে কি না 1024 কিলোবাইটের মধ্যে 450 কিলোবাইট ইউজ হবে, বাকিটা ওয়েস্টেজ হবে। J2 1000 কিলোবাইট ইউজ করবে, বাকি 24 কিলোবাইট ওয়েস্টেজ হবে। J3 1024 ইউজ করবে। J4 1024 রয়েছে কিন্তু এখানে রয়েছে 1500 কিলোবাইট, তো 1024 থেকে 1500 কিলোবাইট হচ্ছে বড়, তাহলে J4 কিন্তু রান করতে পারবে না, যেখানে J5 রান করতে পারবে। 1024 এর মধ্যে 500 অ্যালোকেট হবে, বাকিটা ওয়েস্টেজ হবে। তো এখানে দেখা যাচ্ছে অনেক ওয়েস্টেজ হচ্ছে, জায়গা খালি রয়েছে কিন্তু J5 কিন্তু রান করছে না। Here all the jobs are loaded but only J4 is not assigned to the memory because its demand size is greater than the partition size. তো পার্টিশন সাইজ হচ্ছে 1024 কিলোবাইট, আর যেখানে ডিমান্ড হচ্ছে 1500 কিলোবাইট, তো এটা রান করা মানে লোড করা সম্ভব না। তো এটা হচ্ছে একটা ফিক্সড ইকুয়াল সাইজ পার্টিশনের প্রবলেম। তো এখানে অ্যাডভান্টেজ কি কি রয়েছে না, দিস স্কিম সাপোর্ট মাল্টিপ্রোগ্রামিং ডেফিনেটলি, এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ প্রসেসর কিন্তু ফ্রি হবে না, এখানে সবসময়ের জন্য কাজ করতে থাকবে, সেই জন্য আউটপুট বাড়বে। এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ আইও ডিভাইসগুলো এফিসিয়েন্টলি ইউটিলাইজ হবে। ইট নিড নট টু বি রিকোয়ার্ড স্পেশাল হার্ডওয়্যার এটা দরকার পড়ে, এটা কিন্তু স্পেশাল হার্ডওয়্যার দরকার খুব একটা দরকার পড়ে না, কারণ হচ্ছে ফিক্সড ইকুয়াল সাইজ হওয়ার জন্য এটা ভেরিয়েবল সাইজ হলে এক্সট্রা হার্ডওয়্যার বেশি লাগবে, মানে ফিক্সড সাইজের জন্য কিন্তু অতটা বেশি লাগবে না। সিম্পল অ্যান্ড ইজি টু ইমপ্লিমেন্ট, ইয়েস এটা খুব সিম্পল। আর দিস ক্যান সাফার ফ্রম দ্য ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যেমন একটা ব্লক পুরো ইউজ হলো না, এটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মানে একটা ব্লকের মধ্যে আবার কিছুটা খালি রয়েছে, যেমন 1024 মাইনাস 450 কিলোবাইট, এই যে জায়গাটা সেটা হচ্ছে কিন্তু ফ্রি থাকবে, এটাকে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বলছে। মানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে কি না একটা ব্লকের মধ্যে কতটা ওয়েস্টেজ হচ্ছে সেটাকে আমরা বলছি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। যেমন যদি একটা মেমোরি হয় 1024 কিলোবাইটের, ওকে 1024 কিলোবাইটের একটা মেমোরি, তো সেখানে 450 ইউজ হচ্ছে, বাকি যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আর কোন একটা ব্লক, যেমন এখানে একটা ব্লক যেটা পুরো অ্যালোকেটই হবে না, কারণ সেখানে যে জায়গাটা অ্যাভেলেবেল রয়েছে সেখানে কিন্তু ডিমান্ড যেটা রয়েছে তার থেকে কিন্তু কম, তো পুরো ব্লকটাই কিন্তু খালি থেকে যাবে, তো সেটাকে আমরা বলছি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তো এখানে এই স্কিমে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কিন্তু কমন প্রবলেম। আচ্ছা, এরপর আসছি ফিক্সড ভেরিয়েবল পার্টিশন মেমোরি ম্যানেজমেন্ট স্কিম। তো এখানে কি হচ্ছে না, এই পার্টিশনগুলো ফিক্সড নয়, এটা ভেরিয়েবল সাইজের, ছোট প্রোগ্রামের জন্য ছোট অংশ, বড় প্রোগ্রামের জন্য বড় অংশ। ফিক্সড ভেরিয়েবল পার্টিশন মেমোরি ম্যানেজমেন্ট স্কিম হচ্ছে, ইন দিস স্কিম দ্য ইউজার স্পেস অফ মেন মেমোরি ইজ ডিভাইডেড ইনটু সেভারাল পার্টিশন, তো অনেকগুলো পার্টিশন ভাগ হবে, বাট দ্য পার্টিশন সাইজ আর এ ডিফারেন্ট লেন্থ, ওকে ডিফারেন্ট লেন্থের হবে। এখানে অ্যাডভান্টেজ কি রয়েছে, মাল্টিপ্রোগ্রামিং সাপোর্ট করে, এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ প্রসেসর, সিম্পল অ্যান্ড ইজি ইমপ্লিমেন্টেশন। দিস স্কিম সাফার ফ্রম ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ওকে। তবে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন এটা একটু কম ঘটে। আচ্ছা, ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন এখানে পরিষ্কার এক্সাম্পল দিয়ে বোঝানো রয়েছে, যে 1024 আর এখানে 500 কে রয়েছে, এই যে J5, তো J5 500, তো এখানে এইটা ওয়েস্টেজ হচ্ছে 1024 450, এই 450 এইটা ওয়েস্টেজ হচ্ছে, তারপরে 1024 থেকে 1000 বাদ এটা ওয়েস্টেজ হচ্ছে, তো এইটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি না পুরো 1024 কিলোবাইট, কারণ এই একটা ব্লক টোটালি কিন্তু অ্যালোকেট হয়নি এই J4 এর জন্য। তো when a space within the block is unused, তো space within the block that is unused
called internal fragmentation, আর যেটা হচ্ছে the total block is not assigned to the process is called external fragmentation. তো টোটাল ফ্র্যাগমেন্টেশনটা কি না ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন প্লাস এক্সটার্নাল, টোটালটাকে আমরা বলছি টোটাল ফ্র্যাগমেন্টেশন। তো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মানে স্পেস উইথিন দ্য ব্লক, আনইউজড স্পেস উইথিন দ্য ব্লক, আর স্পেস ফর এ পার্টিকুলার ব্লক, আর কোন একটা জবের জন্য সেটা অ্যালোকেট হয়নি এরকম ধরনের স্পেসটাকে আমরা বলছি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। হোয়াট ইজ কম্প্যাকশন? এটা একটা টেকনিক, এটা একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি যে এখানে একটা রয়েছে অপারেটিং সিস্টেম রয়েছে, জব 1 জব 2 জব 3 রয়েছে, আর এখানে কিছু ওয়েস্টেজ রয়েছে, এখানে সামান্য ওয়েস্টেজ রয়েছে, এখানে সামান্য ওয়েস্টেজ রয়েছে। তো এটা খালি কত না 20 কিলোবাইট খালি আছে, 80K থেকে 100, তার মানে 20 কিলোবাইট খালি রয়েছে। এখানে 21 কিলোবাইটের দরকার, জব 4 হচ্ছে 21 কিলোবাইট, তাহলে এখানে কি ধরবে না, কিন্তু এখানে কিছু কিলোবাইট খালি রয়েছে, এখানে কিছু কিলোবাইট খালি রয়েছে। তো এইগুলোকে জোড়ো করে দিলে একসঙ্গে কিন্তু যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু 21 কিলোবাইট ধরে যাবে। তো কম্প্যাকশন কি করছে না আফটার কম্পিটিটিং কি হচ্ছে না সব জবগুলো একদিকে চলে এলো, ফ্রি স্পেসটা একদিকে চলে এলো, ওকে, সেই ফ্রি স্পেসে জব 4টা ঢুকে গেল। তো এটাকে আমরা বলছি কম্প্যাকশন। তো একসঙ্গে ফ্রি স্পেসগুলোকে কালেক্ট করে। So compaction is a technique by which we can eliminate fragmentation problem. তো internal as well as external fragmentation. তো এটাকে আমরা বলছি compaction. আচ্ছা, what are the first fit, best fit and worst fit method? তো বেসিক্যালি এটা ভেরিয়েবল পার্টিশন মেমোরি ম্যানেজমেন্ট স্কিমে যে কোন জায়গায় কোন জবটা স্টোর হবে। তো ধরা যাক একটা বিশাল বড় জব রয়েছে, সেই জবটা একদম লাস্টের দিকে রয়েছে। তো প্রথমে একটা ছোট্ট জব সে কি করলো, বিশাল বড় যে জায়গাটা অ্যালোকেট হয়েছে সেখানে অ্যালোকেট করলো, তাহলে অনেক ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে। আর বড় জবের জন্য ছোট ছোট জায়গা রয়েছে সে লোড হতে পারবে না, তার জন্য এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হবে। তো এই জন্যই ফার্স্ট ফিট, বেস্ট ফিট আর ওর্স্ট ফিট মেথড। তো ফার্স্ট ফিট মেথড কি বলছে, দ্য ফার্স্ট ফিট মেথড অবটেন দ্য ফার্স্ট ফ্রি স্পেস। তো ফার্স্ট ফ্রি স্পেস কি না যেখানেই ফাঁকা পাবে সেখানেই ঢুকে যাবে, সেটা যদি বিশাল বড় স্পেস হয়, ছোট জব কিন্তু বিশাল বড় স্পেস, তবুও সেই জায়গাটাকে অ্যালোকেট করে দেবে। বেস্ট ফিট হচ্ছে সব থেকে ছোট জব ছোট্ট জায়গা নেবে, বড় জব বড় জায়গা নেবে। আর ওয়েস্ট ফিট মেথড হচ্ছে ছোট্ট জব সে সব থেকে বড় জায়গা নেবে, আর বড় জব সে ছোট জায়গা নিতে চাইবে, তাতে হবে না। তো সেটা হচ্ছে ওয়েস্ট ফিট মেথড। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, ধরা যাক এইগুলো হচ্ছে ডিমান্ড। তো এখানে আমার 4টে জব রয়েছে, জব 1 জব 2 জব 3 জব 4, এদের সাইজ হচ্ছে এটা। আর আমার ভেরিয়েবল সাইজ মেমোরির পার্টিশন হচ্ছে এরকম ধরনের, কোনোটা 100 কিলোবাইট, কোনোটা 500, কোনোটা 200, কোনোটা 300, কোনোটা 600। এবার কি করছি না যদি আমি ফার্স্ট ফিট মেথড ইউজ করি, ফার্স্ট ফিট মেথড মানে 212, তো প্রথম পার্টিশনেই ঢুকতে চাইবে। তো দেখছি যে এখানে 100 কিলোবাইট জায়গা রয়েছে, তাহলে এখানে ঢুকবে না। তারপরেরটা কি 500 কিলোবাইট, তাহলে এখানে জায়গাটায় ঢুকবে, ওকে। তারপর 417, তারপর 417 এখানে ঢুকবে না, তারপরে এইটাই ঢুকবে কি না, তারপরে এইটা ঢুকবে, ওকে। এটা হচ্ছে ফার্স্ট ফিট মেথড। তারপরটা কি 112, তারপরে প্রথম থেকে আবার শুরু হবে, এটা ঢুকবে না, এটা তো অলরেডি অ্যালোকেট হয়ে গেছে, তারপর এটা ঢুকবে, ওকে। আর এইটাই ঢুকতে পারবে না। তো এইভাবে তো আমার যে জায়গা রয়েছে সেই জায়গা ফ্রি যে জায়গা রয়েছে, তো ফার্স্ট ফিট মেথড মানে প্রথম জায়গাটায় প্রথম জব অ্যালোকেট করতে চাইবে। তো সেটা যদি না পায়, সেই জায়গাটা যদি না পায়, যেমন 100 কিলোবাইট এখানে 212, তো 100 কিলোবাইট মেমোরিতে 200 কিলোবাইটের কোনো প্রোগ্রাম সেখানে ধরবে না, সেই জন্য আমরা কি করলাম তার পরেরটা ট্রাই করলাম। এইভাবে ট্রাই করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ফিট মেথড। তো এখানে আমার টোটাল ফ্রি স্পেস কত হলো না আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো যে এইটা পুরো জায়গাটাই অ্যালোকেট হলো না, এইটাও পুরো জায়গাটা অ্যালোকেট হলো না, ওকে। আর 500 মাইনাস 212, আর এখানে 200 মাইনাস 112, ওকে। তো টোটাল যে জায়গাটা হবে সেটা হচ্ছে 1 কিলোবাইট। আচ্ছা, বেস্ট ফিট মেথড মানে 212 রয়েছে, সব থেকে এর থেকে একটু ছোট একটু বড় কোনটা আছে, 200 তো হবে না, এইটা জায়গা অ্যালোকেট করবে, 417 এইটা অ্যালোকেট করবে। তো এখানে কি করব আমরা সবগুলো কিন্তু ঢোকাতে পারবো, 1 2 3 4, চারটেই কিন্তু মেমোরি জায়গা অ্যালোকেশন হয়েছে। ওর স্পিড মেথড হচ্ছে সব থেকে খারাপ যেটা আছে। 212 কি করলো না 212 কোন একটা জায়গায় 300 তে জায়গা অ্যালোকেট করলো, 417 এই জায়গাটা অ্যালোকেট করলো,
এই জায়গাটা অ্যালোকেট করলো। তো এটা হচ্ছে ওভার স্পিড মেথড, বা আমরা এরকম করতে পারি 212কেই কি করছি, সব থেকে বড় জায়গা আছে 600 কিলোবাইট, এই জায়গাটা দিয়ে দিলাম। তারপর 417 কোনটা বড় আছে এইটা নিয়ে নিলাম। তারপরে 112 একে 300টায় নিয়ে নিলাম। তারপর 426 এ কোনো জায়গাটায় পাবে না। এটা হচ্ছে ওভার স্পিড মেথড। আচ্ছা, হোয়াট ইজ পেজিং? পেজিং হচ্ছে একটা ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, যেটা বলছিলাম যে বিশাল বড় প্রোগ্রাম রয়েছে, সেটা কি করবে ছোট মেমোরিতে আমরা এক্সিকিউশন করব। তো বিশাল বড় প্রোগ্রামকে আমরা ছোট ছোট ভাগে ভেঙে দিই, ফিক্স সাইজে ভেঙে দিই, সেই এক একটা অংশকে আমরা বলছি পেজ। আর টোটাল মেমোরিটাকে এরকম ছোট ছোট অংশে ভেঙে ফেলছি, সেই এক একটা অংশকে বলছি ফ্রেম। আর প্রোগ্রাম যে এক একটা অংশ হচ্ছে ভেঙে ফেলছি সেটা হচ্ছে একটা করে পেজ বলা হয়, আর মেমোরিকে ভাঙি দিই সেটাকে ফ্রেম বলা হয়। পেজ আর ফ্রেম সাইজ যেন সেম হয়, যাতে একটা পেজ একটা ফ্রেমেতে স্টোর হতে পারে। ওকে, তো একটা প্রোগ্রামকে আমরা কি করলাম, ভেঙে ফেললাম, ভেঙে ফেলে সেটাকে ছোট ছোট অংশে ভেঙে ফেললাম। তো একটাকে বলছে একটা করে পেজ, আর পেজের প্রতিটা লাইনকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট, ডি ফর ডিসপ্লেসমেন্ট। তো একটা পেজ হলো একটা ডিসপ্লেসমেন্ট হলো, পেজ নাম্বার, এটা ডিসপ্লেসমেন্ট। আর টোটাল মেমোরিটাকে ছোট ছোট অংশে ভেঙে ফেললাম, এক একটাকে আমরা বলছি ফ্রেম, ফ্রেম 0, ফ্রেম 1, ফ্রেম 2, এরকম। তো একটা পেজ সেটা কোন ফ্রেমেতে স্টোর হবে, তো এটা হচ্ছে পেজ পি, আর এটা হচ্ছে ডি ফর ডিসপ্লেসমেন্ট। এই ডি মানে ডিটা সেম থাকবে, আর এই যে পেজ নাম্বারটা একটা পেজ টেবিল বলে থাকবে, এক্সট্রা হার্ডওয়্যার লাগে এখানে, এক্সট্রা মেমোরি, যেটাকে আমরা বলি পেজ টেবিল। তো এখানে পেজ নাম্বার থাকবে, এখানে ফ্রেম নাম্বার থাকবে। তাহলে কোন পেজ কোন ফ্রেমেতে স্টোর হবে সেই ফ্রেমটা এখান থেকে পেয়ে যাবো, ডিসপ্লেসমেন্ট এখান থেকে পেয়ে যাবো। তো ফ্রেম আর ডিসপ্লেসমেন্ট মানে ফ্রেম নম্বর, আর ডিসপ্লেস মানে কোন লাইনটা, সেই জায়গাটায় স্টোর হবে। তো সিপিইউ যে প্রোগ্রামটাকে ডিভাইড করেছে, সেইটা টোটাল যে পেজগুলোকে কোথায় কোথায় মেমোরিতে স্টোর করবে, সেটা হচ্ছে পেজিং টেকনিকে বলা আছে। ওকে, তো এটাকে আমরা বলছি লজিক্যাল অ্যাড্রেস, এটাকে বলছি ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস কে তৈরি করছে না, মেমোরি ম্যানেজমেন্ট স্কিম সে তৈরি করছে লজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস কি না, এটা হচ্ছে কোনো মেমোরির পার্টিকুলার যে ফিজিক্যাল যে অ্যাড্রেস। তো লজিক্যাল অ্যাড্রেস এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে পেজ নাম্বার বলে একটা ডিসপ্লেসমেন্ট, আর ফিজিক্যাল অ্যাড্রেসের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ফ্রেম নাম্বার, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, তো পেজিং হচ্ছে কি অ্যান এফিশিয়েন্ট মেমোরি ম্যানেজমেন্ট স্কিম বিকজ ইট ইজ নট কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন। এটা এরকম নয় যে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশনের মতো ফিক্সড পার্টিশন, কোনো পার্টিশন হচ্ছে বা একটাই প্রোগ্রাম থাকছে, এরকম নয়। ইন পেজিং টেকনিক দ্য প্রসেস ইজ স্মল পার্ট, প্রসেসটা টোটাল ডিভাইড হয়ে যাবে ছোট ছোট পার্টে, এবং মেমোরিটাও ছোট ছোট পার্টে ভেঙে যাবে। দ্য বেসিক আইডিয়া অফ পেজিং ইজ দ্যাট দ্য ফিজিক্যাল মেমোরি ইজ ডিভাইডেড ইন্টু ফিক্সড সাইজ ব্লক, যেটাকে আমরা হচ্ছে ফ্রেম, আর লজিক্যাল মেমোরি হচ্ছে ডিভাইড হচ্ছে কিছু পেজেতে, আর পেজ এবং ফ্রেম সাইজ হচ্ছে সেম হবে। ওকে, তো এখানে পেজ নাম্বার আর একটা বেস অ্যাড্রেস বলছে, যেটা আমরা ডিসপ্লেসমেন্ট বলছি। তো এইভাবেই কিন্তু এটাকে বলা হচ্ছে পেজিং হার্ডওয়্যার। তো এর অ্যাডভান্টেজ কি রয়েছে, ইট সাপোর্টস টাইম শেয়ারিং সিস্টেম, টাইম শেয়ারিং সিস্টেম সাপোর্ট করে। এটা কি করে না, ফ্র্যাগমেন্টেশন প্রবলেমটাকে দূর করে। ভার্চুয়াল মেমোরি টেকনিক ইউজ করে থাকে, তার মধ্যে বিশাল বড় বড় প্রোগ্রামকে এরকম রান করতে পারবো আমরা। শেয়ারিং এ কমন কোড ইজ পসিবল, তো একটা পেজ বারবার রান হতে পারে, তো সেই সময় পেজিং লোডিং বা স্টোরিং এর সমস্যা নেই। হ্যাঁ, তো স্মল অ্যামাউন্ট অফ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, সামান্য ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন থেকে থাকতেও পারে, কারণ যখন আমরা প্রোগ্রামকে ডিভাইড করি তখন ধরছি যে আমার একটা প্রোগ্রাম রয়েছে 11 লাইনের। ওকে, তো আমি যদি 5টা ইকুয়াল সাইজে ভাঙি, তাহলে প্রতিটা পেজে দুটো করে লাইন থাকবে, কিন্তু লাস্টের পেজেতে একটা লাইন থাকবে। তো সেই সময় একটা সামান্য ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন থেকে থাকবে। হোয়াট ইজ ডিম্যান্ড পেজিং? ডিম্যান্ড পেজিং হচ্ছে কি না, ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ভার্চুয়াল মেমোরি। এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন, ডিম্যান্ড পেজিং এর অ্যাপ্লিকেশন, ভার্চুয়াল মেমোরির একটা অ্যাপ্লিকেশন। ইট ইজ দ্য কম্বিনেশন অফ পেজিং অ্যান্ড শপিং। তো পেজিং অ্যান্ড শপিং, পেজিং মানে আমরা জানি যে ছোটো ছোটো পেজে ভেঙে যাবে, আর শপিং মানে যেটা দরকার পড়ছে সেটা সিপিইউতে যাবে, যেটা দরকার পড়ছে না সেটা সিপিইউ থেকে বেরিয়ে যাবে, আবার যেটা দরকার পড়ছে সেটা মেমোরি থেকে সিপিইউতে যাবে, সেটা রান হবে, আবার দরকার যখন পড়বে না সেটা আবার মেমোরিতে চলে আসবে। তো এটাকে আমরা বলছি শপিং, শপ ইন শপ আউট। শপ ইন মানে হচ্ছে সিপিইউতে ঢোকানো, আর শপ আউট মানে সিপিইউ থেকে বেরিয়ে যাওয়া একটা পেজ। তো এটা হচ্ছে পেজিং টেকনিক এবং শপিং, এই দুটোর কম্বিনেশন। দ্য ক্রাইটেরিয়া অফ দি স্কিমস আর এ পেজ ইজ নট লোডেড ইনটু দ্য মেন মেমোরি। একটা পেজ তখনই মেন মেমোরিতে লোড হবে যখন সেটা দরকার পড়বে, যতক্ষণ না দরকার পড়ছে ততক্ষণ সেটা সেকেন্ডারি মেমোরি থেকে মেন মেমোরিতে আসবে না,
এই ধরনের যে টেকনিকটা সেটাকে আমরা বলছি ডিম্যান্ড পেজিং। অ্যাডভান্টেজ কি না, মেমোরি ইউটিলাইজেশন হচ্ছে, সিপিইউ ইউটিলাইজেশন হচ্ছে, বিশাল বড় জবকে আমরা রান করতে পারছি। এক্সট্রা পেজিং, ডিসঅ্যাডভান্টেজ এক্সট্রা পেজিং হার্ডওয়্যার লাগবে এবং লার্জ কস্ট, প্রচণ্ড কস্টলি এটা। হোয়াট ইজ পেজ ফল্ট? হোয়েন এ প্রসেসর নিডস টু এক্সিকিউট এ পার্টিকুলার পেজ, কোনো একটা প্রসেসর যখন একটা পেজকে এক্সিকিউট করতে যাচ্ছে, দ্য পেজ ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মেন মেমোরি, সেই পেজটা তখন মেন মেমোরিতে নেই, তখন সেই সিচুয়েশনটাকে আমরা বলছি পেজ ফল্ট। ওকে, তো একটা পেজ যখনই আমি চাইছি যে এই পেজটা এখন এক্সিকিউট হয়, ধরছি আমি পেজ 1 পেজ 2 এক্সিকিউট করবো, এখন পেজ 3 এক্সিকিউট করবো, পেজ 3 কে এক্সিকিউট করতে গিয়ে দেখছি যে মেন মেমোরিতে পেজ 3 নেই, তো মেন মেমোরিতে যখন না থাকবে তখন সেটাকে আমরা বলছি পেজ ফল্ট। আর পেজ হিট যখন সেটা থাকবে। ওকে, the required page is not available in the main memory, it was loaded in the secondary memory, it's said to be a page fault. আচ্ছা, what is virtual memory? না, ভার্চুয়াল মেমোরি হচ্ছে একটা টেকনিক দ্যাট অটোমেটিক্যালি মুভস প্রোগ্রাম, এটা একটা টেকনিক যেখানে প্রোগ্রামগুলো অটোমেটিক্যালি মুভ করবে অ্যাজ এ ডেটা ব্লক হিসাবে ইনটু মেন মেমোরি যখন সেটা দরকার পড়বে। ওকে, এই টেকনিকের সাথে যায় আমরা কি করতে পারি, বিশাল বড় বড় প্রোগ্রামকে ছোট মেমোরি ইউজ করে কিন্তু রান করতে পারি। তো পেজিং, ডিমান্ড পেজিং, এগুলো হচ্ছে কি সেগমেন্টেশন, এটা অ্যাপ্লিকেশন অফ ভার্চুয়াল মেমোরি। ইট ইনক্রিজ দ্য অ্যাপারেন্ট সাইজ অফ দ্য মেমোরি, যেন মেমোরি সাইজ অনেক বড় মনে হচ্ছে, হ্যাঁ মনে হয় এখানে। ইট গিভস দ্য ইলিউশন টু দ্য প্রোগ্রামার দ্যাট দে হ্যাভ এ লার্জ মেমোরি, এরকম ধরনের মনে হয় যে বিশাল বড় মেমোরি রয়েছে, এবং প্রসেসরকে মেমোরি ইউটিলাইজ করতে পারি, মেমোরিকেও ইউটিলাইজ করতে পারি, থ্রুপুট বাড়ে, হার্ডওয়্যার এক্সট্রা হার্ডওয়্যার দরকার হয় এবং লার্জ কস্ট। ডিফারেন্স বিটুইন লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস, এটা আগেই বলে দিয়েছি যে লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে তফাৎ কি রয়েছে। তো লজিক্যাল অ্যাড্রেস কে তৈরি করে, সিপিইউ, আর ফিজিক্যাল অ্যাড্রেস কে তৈরি করে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। ওকে, আচ্ছা, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। তো পেজিং টেকনিকে কোন পেজ কখন রান করবে, পেজ 1 পেজ 2 পেজ 3, তারপর হয়তো পেজ 2 আবার পেজ 3, তারপর পেজ 1 পেজ 2, এরকম কোন পেজের পর কোন পেজ রান করবে সেটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। কিন্তু যখন আমরা কোনো একটা ফ্রেম সাইজ ইউজ করব, যে আমার মেমোরিতে তিনটে ফ্রেম মাত্র ইউজ করতে, তিনটে ফ্রেম থাকবে, তো তিনটে ফ্রেমে তিনটে পেজ স্টোর করতে পারে, তো কোন তিনটে পেজ আমি স্টোর করব যাতে পেজ ফল্ট কম হবে। ওকে, তো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম রয়েছে, তিনখানা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম জানতে হবে। একটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, সেকেন্ড হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড এবং অপটিমাম টেকনিক। তো এই তিনটের ম্যাথ করতে হবে, তো আমি ম্যাথটা পরের ভিডিওতে